প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক। ভালোবেসে ফেললাম ওকে, এটাকেই ভালোবাসে বলে। কারণ আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি, মনের মধ্যে কারোর জন্য এমন হাহাকারও লাগেনি। তাকে এত ভালো লাগার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, কিন্তু আমি এইটুকু বুঝে ফেলেছি, তাকে আমার জীবনে চাই চাই। প্রতিদিন তাকে দেখার জন্য মনের মধ্যে তোলপাড় হয়ে যেত, আর তাই পাগলামিটাও চেপে বসেছিল মাথার মধ্যে, যাকে বলে ইঞ্জুরি। ব্যথায়ও যে আরাম, এটা ভালো না বাসলে হয়তো আমি বুঝতেই পারতাম না। কিন্তু সবসময় যে ইঞ্জুরি নিয়ে আসতাম তাও না, নিয়তি অনিচ্ছায়ও আমাকে আহত বানিয়ে দিত, নিয়ে আসতো আমার স্বপ্ন রানীর দ্বারে। দেখেন, ওনার ডান হাতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, যে ফ্র্যাকচারটা আছে খুব বাজেভাবে ফ্র্যাকচার। ওনাকে বলা হয়েছে সবসময় যেন হাতে ঝুলানো থাকে, বলা হয়েছে বেড রেস্টে থাকার জন্য, কিন্তু ওনার কথা শোনেন না, উনি বেড রেস্টে একদমই থাকেন না। এরকম সুইসাইডাল একজন পেশেন্ট কিন্তু আমি দেখতে পারবো না স্যার। আমি যথেষ্ট করেছি, আমি এভরি টাইম উনি আসে, ওনার হাত ভাঙা হয়তো বা পায়ে কাছের টুকরা, মানে কি করে আসে, মাথা ফাটিয়ে আসে, এভাবে তো আমি দেখতে পারবো না। এটা একটা পুলিশ কেস হয়ে যেতে পারে যে কোনো সময়। স্যার, আপনি আপনার ছেলেকে একটা সাইকিয়াট্রিস্ট দেখান। আমি আপনাকে সাজেস্ট করবো একজন, আমি আপনাকে রেফার করতে পারি একজন ভালো সাইকিয়াট্রিস্ট, ওনার কাছে নিয়ে যান, বেটার। আগামী রাস্তা আরোতে দিয়ে বোতা থেকে ট্রাক আমার খুব কাছে চলে আসে, এমন সবাই নিয়ে এসে ধাক্কা দিয়ে আমাকে ট্রাকের থেকে তুমি আমাদের বাড়ি দেখে নিজেই চাকরির সব ধাক্কা না, আর উনি লাগাতে আমি হয়তো আসতে এতক্ষণ বেঁচে রাখতে পারতাম না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে রাখতেছেন, কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে হসপিটালে ঢুকবেন? আমি এখন আর ওইসব করি না, আমি এখন ম্যাচিওর হয়ে গেছি। ভেরি গুড। কি কথা বলেন? না, এই যে মৃত্যুর মুখ থেকে ফেরত আসলাম না, একটা ট্রাক উড়ে দিয়ে গেল। মৃত্যুর এত কাছে কাছে গিয়ে আমার উপলব্ধি হলো যে ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে হলো সুস্থ থাকাটা জরুরি। ভালোবাসার মানুষকে ভালোবাসা বলতে বলতে যদি হঠাৎ করে পড়ে যাই, তাহলে ভালোবাসার মানুষটা তো আরেকটা থেকে বিয়ে হয়ে যাবে, তাই না? তো মৃত্যুটা ওয়েস্ট হবে না। তাহলে কাজ করেন, আপনার ভালোবাসা মানুষের কাছে চলে। ঠিক আছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। কি বললেন? সেটা আপনি শুনে ফেলছেন। আপনি তো আমাকে শোনানোর জন্যই বললেন। না না, আমি তো এটা সবসময় বলি। আমি ঘুমোতে যাওয়ার সময় বলি, ঘুম থেকে উঠে বলি, খাওয়ার সময় বলি, গোসল করার সময় বলি। আমি যে সেদিকে অ্যাক্সিডেন্ট করলাম না, হাসপাতালে গিয়েও বলছি। কিন্তু যে আমার বন্ধুটা আছে, ও আমাকে বলছে আমি আই লাভ ইউ বলে নাকি এটা মনে মনে বাজে, এটা নাকি মুখ থেকে আসে না। আমি তো বুঝিনি, আপনি শুনেছেন, মুখ থেকে শুনলেন হচ্ছে। আমার সাথে ফাজলামো করছেন, তাই না? ফাজলামো করি না। আচ্ছা যাই হোক, মানে মুখ থেকে তো বের হয়ে গেছে, কি করার বলেন? আই লাভ ইউ তো আই লাভ ইউ, তাই না? এটা একটা কাজ করবেন, আপনি কি আমার হাসপাতালে আসা বন্ধ হওয়ার কারণ হবেন? মানে আমাকে একটু ভালোবাসা দেবেন। মানে আপনি যদি আমাকে ভালোবাসেন না, তাহলে প্রত্যেকদিন হাসপাতালে আসতে হবে না। খুব কষ্ট হয়, খুব ব্যথা করে, ওষুধ খেতে ভালো লাগে না, চুলকায়, চুল পেতে গেলে জলে। প্লিজ, কি ব্যাপার আপনি গোল গোল করতেছেন কেন? ওকে, আপনাকে ভালোবাসবো যদি যদি আপনি আমাকে কেন ভালোবাসেন সেটার প্রপার একটা রিজন দেন, প্রপার কারণ দেখান। আমাকে কনভিন্স করতে হবে আপনাকে যে আমাকে কেন আপনি ভালোবাসেন, একটা লজিক্যাল রিজন দেখাতে হবে, তাহলে আমি আপনাকে ভালোবাসবো। এই তো কোনো ব্যাপারই না, আমি এইভাবেই বলতে হবে আপনাকে। এইভাবে বলেন। আমি আপনাকে ভালোবাসি কারণ ভালোবাসি কারণ কারণ ভালোবাসি কিন্তু হ্যাঁ ভালোবাসি কিন্তু কারণ আছে, অবশ্যই কারণ আছে। কারণটা মনে হয় পেটের ভিতরে আটকে আছে, মুখে আসছে না। আই লাভ ইউ। আপনি ডক্টর, আই লাভ ডক্টর। মহৎ পেশা, এত মহৎ পেশা মৃত্যুসজ্জায় মানুষদেরকে সুস্থ করে ফেলে। এই পেশা মানুষকে ভালো মানুষটা কাকে বলতে বলেন? আপনি রং। আমি ডাক্তার না, আমি নার্স। নার্স কেন? এই হ্যালো, আপনাকে তো বললাম আমি ডক্টর না, আমি নার্স। ভিতরে অনেক ডক্টর আছে, আপনি যান, কোন এক ডক্টর খুঁজে বের করেন, যান। কথাটা একটু শুনুন না প্লিজ।
প্রথম দিনটা এটা ভুল হয়েছে তাই না? ওটা কিন্তু ইচ্ছাকৃত ভুল ছিল, এমন না যে ভুলে ভুল হয়েছে। আমি ভাবলাম যে একটা মানুষকে এত ভালোবাসি, প্রথমবার যখন বলবো যে ভালোবাসি তখনই প্রত্যেকের ব্যাপারটা খারাপ দেখা যায়। এখানে একটা স্ট্রাগল দরকার, এই জন্য ভুল বলছি। আজকে ভালোবাসার সঠিক কারণটা বলি বেশ। বলে ওনাকে চেনেন? তুমি শুধু ফাজলামো করেন? এটা তো ক্লাস 5 এর একটা বাচ্চাও বলতে পারবে। এই প্রশ্ন করার মানে কি? আপনি কিন্তু টপিক থেকে বের হয়ে যাচ্ছেন। যেটা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দেন। মাদার তেরেসা। উনি কি ছিলেন? উনি মানুষের সেবা করতেন। মানে একটা কিছু তো ছিলেন তাই না? সেবা তো করতেন, কিন্তু একটা কিছু তো ছিলেন। কত শুনে নামটা বলেন? নার্স। এক্স্যাক্টলি, এই জন্য আমি আপনাকে ভালোবাসি। আমি ছোটবেলা থেকে উনার ফ্যান, বুঝছেন? মানে একজন নার্স, উনি মহৎ। আর আপনাকে দেখলেই বোঝা যায় আপনি যে সুন্দর, আপনি যে শিক্ষিত। এত সুন্দর একটা শিক্ষিত মেয়ে চাইলে কিন্তু ডাক্তার হইতে পারতো, কিন্তু ডাক্তার ওইকে হয় নাই, কইছে কি নার্স। কারণ ডাক্তারদের কি হবে কাজ? প্রেসক্রিপশনে দুটো ওষুধের নাম দিয়ে একটা চিকিৎসার দেশ চলে যাবে, রুগীর পাশে কিন্তু থাকবে না। নার্সটা কিন্তু সবসময় রুগীর পাশে থাকবে, দিন রাত সেবা করবে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে। হ্যাঁ, আমি যদি একজন ডাক্তার বিয়ে করি, উনি আমাকে একটা টেস্ট করে দেবে প্রেসক্রিপশনের মতো করে, আই লাভ ইউ, এরপরে হারাই যাবে। তুমি যদি একজন নার্সকে আমি বিয়ে করি, তাহলে উনি আমাকে আগলে রাখবে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে। আরেকটা কি যেন বলছেন আপনার, আই লাভ ইউ নার্স। জিরো আইকিউ লেভেল নিয়ে মেয়ে পড়াতে এসছেন মানে বুঝে নেন? তিনি আমি ডক্টর, নার্স না। এতটুকু বোঝেন না আপনি? এতদিন ধরে যে আপনার ট্রিটমেন্ট করলাম, আপনার প্রেসক্রিপশনে এতবার করে আমার সিগনেচার গেল। আমি ইন্টার্ন ডক্টর এখানকার, ডক্টর সায়রা। খেয়াল করেন নাই? কখনো কি প্রেসক্রিপশন দেখেছেন? মানে আদৌ আপনি প্রেসক্রিপশনগুলো ফলো আপ করেছেন? করেননি। ওষুধ খেয়েছেন ঠিক মতো? খাননি। কেন খাবেন? কারণ আপনার তো অন্যদিকে ইন্টেনশন। আমার কিছু বলার নাই। আমি কি আমি করছেন কেন? আপনি আসলে ভালোবাসাবাসি এসব কিছু না, আপনার একটা ইনফ্যাচুয়েশন। আপনার সাথে 2 মিনিট কথা বলা মানে হচ্ছে আমার অনেক বড় লস। এই এই আবার বুকে অনেক দিয়ে চলে গেল আমারে। আপনি যদি প্রেম না করেন, প্রেম করবেন না। ভালোবাসি না, এটা আপনারা কে বলছে? এই কথায় আছে না, প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়, সাধারণ জ্ঞান বুদ্ধি লোপ পায়। কথাটি সর্বাংশে সত্য। এটা কোনো সমস্যা হলো? তুই 999 কল দিবি। পুলিশ এসে যখন দাদানি দিবে, তখন দেখবি জীবনও আতঙ্কের সীমানে আসবে না। মানে আমি চাচ্ছি ও আমার পিছন পিছনে আসুক। কেন যে চাচ্ছি সেটাই জান। একদম ফালতু কথা বলবি না। এতদিন তুই বললি ছেলেটা তোকে বিরক্ত করছে, তুই চাস না ছেলেটা আসুক। আজকে তো ভালো বুদ্ধি দিলাম, আর তুই বলছিস তুই চাস ছেলেটা আসুক। তাই কনগ্রেচুলেশনস। কেন? একদম বাসার সামনে চলে আসছেন। সে খুব ভালো একটা কারণ খুঁজে পেয়েছেন, তাই না? আমি কোনো কারণ খুঁজে পাইনি, কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা বলতে আসছি। আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছেন? সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, শহর ছেড়ে চলে যাচ্ছি, আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। কেন? এখন কি এটারও কারণ বলতে হবে? আমি কেন চলে যাব? জানি না কারণ কি। না মানে আমি শিওর আপনার বাবা মা আপনার জন্য একটা মেয়ে ঠিক করেছে, তাই না? তাতে বিয়ে দিবে, তাকে নিয়ে আপনি চলে যাবেন। আমাকে সাইড করে রেখে এখন আপনি ওকে নিয়ে চলে যাচ্ছেন। আমার বাবা মা নাই, বুঝছেন? মেয়েতিম। আমি কখনোই কোনো মেয়েকে বিয়ে করবো না। আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে, আর তাকে বিয়ে করে, আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না, দূরে চলে যায়, বুঝছেন? আমি তো কারণ বলতে পারি নাই, এই জন্য আমি আর থাকবো না, আমি দূরে চলে যাবো। মানে ভালোবাসার যে একটা কারণও থাকতে পারে, এটাই তো আমি জানতাম না আগে। কী করবো বলেন? আমি কি কারণ বলবো আপনাকে? আমি যখন আপনাকে দেখি, আমি কোথায় যেন হারাই যাই, বুঝছেন? আমি নিজেকে আর খুঁজে পাই না। বাতাসে যখন আপনার চোখ টলমল করে, আপনার চুলগুলো দোলে, তখন আমিও টলমল করতে থাকি, আমিও দুলতে থাকি। কেন দুলতে থাকি এটা আমি বলতে পারি না। আপনি যখন আমার সামনে না থাকেন, তখন আমার জীবনের কোনো কিছুতেই কিছু ফিল হয় না। আমি কীভাবে বলবো এই সময় কারণ কি বলুন? আমি তো শুধু জানি যে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার তো কোনো কারণ থাকে না, তাই না? ভালোবাসে তো ভালোবাসে, এটা আবার কি কারণ দিব আমি আপনাকে? পৃথিবীতে সব কিছুর কারণ থাকতে পারে, বুঝছেন? ভালোবাসার কোনো কারণ নেই। ভালোবাসার যদি কোনো কারণও থাকে, আমি জানি না কারণটা কি। আমি শুধু জানি না আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমি যে চলে যাচ্ছি আমার কষ্ট হইতেছে, বুঝছেন? কিন্তু আমি চেষ্টা না, এই জন্য আমি কিন্তু চেষ্টার মতো আর কিছু বলবো না, আপনার সামনেও আসবো না, বলবো না যে ভালোবাসি। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি মনে হয়। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে,
আপনি না যখন বিয়ে করবেন ওই বিয়ের ছবিগুলো আছে না, ছবিগুলো না প্লিজ ফেসবুকে আপলোড দেন না। স্টক করি তো প্রত্যেকদিন, দেখলে আমার অনেক কষ্ট লাগবে। ভালো থাকেন, প্রেমিকের শেষ ইচ্ছাটা রেখেন। আসিফ। যদি কাউকে চেয়ে থাকি এবং তারই চাওয়া যদি সত্যি হয়, পবিত্র হয়, তাহলে সে কখনো খালি হাতে ফেরে না। আমিও ফিরিনি। সায়রাও আমাকে ভালোবেসে ফেলল। খুব সাধারণভাবে বেলি ফুলের মালায় আমরা দুজন দুজনকে বরণ করে নিলাম। ভালোবাসার মানুষটি এখন আমার স্ত্রী। এই অনুভূতি আমি পৃথিবীর কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারব না। এ যেন এক অনির্বচনীয় সুখানুভূতি। আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটল। আমরা যেন অবিচ্ছিন্ন তিনটি আত্মা। তা আনন্দে আমাদের দিন কিভাবে চলে যাচ্ছে আমরা তা টেরও পেলাম না। রাই একটু একটু করে বড় হতে লাগলো। মাঝে মাঝে ভাবতাম মানুষ এত সুখী হয় কিভাবে, কিন্তু অতি সুখ হয়তো বেশি দিন থাকে না। বাসায় একদিন আমিও রাই হঠাৎ এক ফোন আসলো। মনে হয় রাস্তা পার হতে গেছিল, গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে। মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল। লোকজন যখন নিয়ে আসে তখন আমরা স্পট ডেট পাই। তবে ভাই আমরা আসলে বাঁচাতে পারিনি।